হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শামিন সুমা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ঘরে বসে হেয়ার স্পাটা করে নিতে পারো খুব সহজে এই ট্রেসেম্মের ক্যারাটিন স্মুথ হেয়ার মাস্কের মাধ্যমে। এটা হচ্ছে তোমার থাইল্যান্ডেরটা। এটা মুখখাটা তুমি দেখতে পাচ্ছ যেটা রেড কালারের। আরেকটা কিন্তু পাওয়া যায় এটা ট্রেসেম্মেরটা, সেটা হচ্ছে মুখখাটা তোমার ব্ল্যাক কালার থাকে, সেটা হচ্ছে ইউকেটটা। ইউকেটটার দামটা একটু বেশি এটার থেকে। এটার দাম দেখলাম যে পেজে তোমার হচ্ছে 600, 700, 750 এরকমের মতো। আর ইউকেটটা মেবি 900, 950 এরকম, 800 এরকম হতে পারে, বিভিন্ন পেজ বিভিন্ন রকম। এটা আমার ভাই থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিল, তো সো আমি এটা তোমাদেরকে ইউজ করে দেখাবো যেটা কিভাবে ইউজ করতে হয়। এখানে কিন্তু পিছনে তোমার লেখা আছে যে কিভাবে কি তোমাকে ইউজ করতে হবে, ক্রিমটা সবকিছু এখানে লেখা আছে, তুমি সেটা পড়ে নিয়েও করতে পারো। আর তোমাদের ভালো করে বোঝার স্বার্থে আমি আজকে তোমাদেরকে এটা করে দেখাবো। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। হেয়ার স্পা করার প্রথম ধাপ হচ্ছে যে তোমাকে তোমার চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এখন তোমার চুলটাকে কিন্তু ভালো করে শ্যাম্পু করার উপর কিন্তু এটার স্মুথনেসটা, এটার শাইনিনেসটা ডিপেন্ড করে। অনেক আছে যে ঠিকমতো শ্যাম্পু করে না, এটার জন্য ঠিকমতো শ্যাম্পুটা করা না হয় তাহলে কিন্তু হেয়ার স্পাটার যে সৌন্দর্য সেটাও কিন্তু অতটা বেশি ভালো বোঝা যাবে না। তো অবশ্যই শ্যাম্পুটা খুব ভালো একটা শ্যাম্পু দিয়ে দুবার করে শ্যাম্পু করতে, একদম ফ্যানা তুলে শ্যাম্পুটা করতে হবে যাতে একদম চুলটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যায়। তারপরে আমরা আমাদের হেয়ার স্পাটা করা বা ক্যারাটিন হেয়ার স্পাটা করা আমরা আরম্ভ করব। তো আমি যেটা করবো, আমি প্রথমে একটা ভালো শ্যাম্পু দিয়ে আমার চুলটাকে ওয়াশ করে নেবো, ধুয়ে নেবো। তো আমি ট্রেসেমের এই শ্যাম্পুটা দিয়ে আমার চুলটাকে আজকে ধুবো। তাহলে চলো আগে আমাদের চুলটা ধুয়ে নিয়ে আমি তারপরে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে কোনটা করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চুলটা ধোয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমার চুলটা আসলে কিরকম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ যে আমার চুলটা এখন একটু শক্ত শক্ত দেখা যাচ্ছে, ফ্রিজি হয়ে রয়েছে, কিন্তু আমার চুলে কিন্তু শাইনিনেসটা অনেক বেশি এখনো। আমি কিন্তু মানে তোমাদের দেখানোর স্পা করার জন্য 2 দিন চুল ধুইনি, আমি একদিন পর পরই চুল ধুই। বাট স্পা করার জন্য আমি চুলটা ধুইনি, তারপর কিন্তু আমার চুলটা খুবই সুন্দর উজ্জ্বল দেখা যাচ্ছে। এটা কারণ হচ্ছে যে আমি কিন্তু কন্ডিশনার ইউজ করি না, আমি হেয়ার স্পার যে মাস্কটা থাকে সেটাই আমি কন্ডিশনার হিসাবে ইউজ করি। বাট চুলটা ধোয়ার পরে দেখবে যে এটা আমার চুলটা অনেক বেশি সফট এবং আরো বেশি স্ট্রেট দেখা যাবে। এখন যেন একটু কালি কালি রয়েছে সেটা কিন্তু স্ট্রেট দেখা যাবে, আর চুলের উজ্জ্বলতাটাও আরো অনেক বেশি বোঝা যাবে। তো প্রথমে যেটা করলাম, আমি চুলটাকে ধুয়ে নিলাম। আমি চুলটা ধোয়ার ক্ষেত্রে যেটা আমি আগেই বলেছি, ট্রেসমের এই শ্যাম্পুটা দিয়ে আমি আমার চুলটা ধুয়ে নিয়েছি। তোমাদের চুলের যেটাতে তোমাদের চুল শ্যাম্পুটা শুট করে সেই শ্যাম্পু দিয়ে তোমরা তোমার চুলটাকে ধুয়ে নিবে খুব ভালো করে। ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু চুলটাকে শুকানো যাবে না, আমি জাস্ট একটা তৈলে দিয়ে রেখেছি যাতে অতিরিক্ত পানিটা পড়ে যায়। বাস তারপরে আমি এই ক্রিমটা এখন লাগাবো। ভেজা চুলেই এই ক্রিমটাকে তোমাকে লাগাতে হবে। তো এখন আমি আমার চুলটাকে খুলে নিব, মানে চুলের তোয়ালেটা আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে এই ভেজা চুলটাকে আমি খুব সুন্দর করে আঁচড়ে নিব। মোটা দাঁতে চিনি দিয়ে আঁচড়াতে হবে। চুল ধোয়ার পর ভেজা অবস্থায় কিন্তু চুলটা অনেক নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে মোটা দাঁতের চিরুনি দিয়ে খুব আস্তে আস্তে করে চুলটাকে জট ছাড়িয়ে নিতে হবে। জট ছাড়াবো আমি 2 পাশ থেকে। জটটা ছাড়ানোর পর তারপর আমি হেয়ার স্পার যে মাস্কটা আছে সেটা আমরা আমাদের চুলে সেকশন সেকশন করে, মানে অল্প অল্প চুল নিয়ে আমরা সেটাকে অ্যাপ্লাই করবো সুন্দরভাবে। একবারে চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত আমি অ্যাপ্লাই করব। আমার চুলটা সুন্দরভাবে আমি আঁচড়ে নিয়েছি। এখন আমি পিছন দিক থেকে চুল নিয়ে, অল্প কিছু চুল নিয়ে, তুমি চাইলে বাকি চুলটা একটা সেটিং ক্লিপ বা চুল আটকানোর যে কাঁকড়া থাকে সেগুলো দিয়ে, ক্লাচার বলে যেটাকে, সেটা দিয়ে তুমি আটকে নিতে পারো। এবার আটকে নেওয়ার পর তারপরে সেকশন বাই সেকশন অল্প অল্প চুল নিয়ে আমরা সুন্দর করে আমাদের ক্রিমটা আমরা অ্যাপ্লাই করব। দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। একবারে কিন্তু গোড়াতে লাগলো কোনো সমস্যা নেই, এটা কিন্তু যেহেতু মাস্ক, যেহেতু আমরা যে আমাদের চুলের যে প্যাক আমরা ইউজ করি, তো সেভাবে চুলের প্যাকটা কিন্তু একদম আমাদের গোড়া থেকে শুরু করে আমরা আগা পর্যন্ত লাগাই। তো সেভাবে এই ট্রেসমির তোমার এই মাস্কটা, ক্যারাটিন হেয়ার মাস্কটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা হবে না। হেয়ার স্পা ক্রিম গুলো এভাবেই অ্যাপ্লাই করা যায়। কন্ডিশনার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে যে জাস্ট খালি তোমাকে চুলের আগাতে লাগাতে হয়, গোড়াতে কন্ডিশনার লাগলে কিন্তু খুশকি হয়ে যায়। বাট হেয়ার স্পা ক্রিমে এ ধরনের কোনো সমস্যা নেই। যে কোনো হেয়ার স্পা ক্রিমই তোমার গোড়াতে তুমি লাগাতে পারবে, স্ক্যাল্পে লাগলেও কোনো সমস্যা হবে না।
তো দেখো আমি কিভাবে লাগাচ্ছি, এভাবে অল্প অল্প চুল করে নিয়ে সেকশন সেকশন করে আমি লাগাবো। আর এই ক্রিম গুলো কিন্তু অনেক বেশি পিছলা টাইপের হইতে, তো আমি যে ক্লিপটা মানে খুলছি চুল থেকে, আমি হাত থেকে কিন্তু পিছলে পড়ে যাচ্ছিল, তো আমি আর ক্লিপটা এখন আর ইউজ করব না। আমি এভাবেই চুলটাকে সেকশন করে নিয়ে অল্প নিয়ে বাকি চুলটা আমি পিছন দিকে সরিয়ে দিব। তো এভাবে অল্প অল্প করে নিয়ে আমি অ্যাপ্লাই করব। আমার আসলে ক্লিপ লাগানোর প্রয়োজন হয় না, আমি এভাবে করি অভ্যস্ত। বাট তোমরা যদি সমস্যা মনে করো তাহলে ক্লিপ আটকে নিতে পারো। আর এভাবে যে আমি যে লাগাচ্ছি, লাগানোর পর কিন্তু দেখো চুলটাকে আমি কিন্তু টেনে দিচ্ছি একটু ভাবে। এভাবে টেনে দিলে কি হয় জিনিসটা, মানে চুলটা মসৃণ, মানে উজ্জ্বলতা বেশি বৃদ্ধি পায় এবং প্লাস চুলটা একটু সোজাও হয়। তো এইভাবে ক্রিমটা যখন নিবা, লাগানোর পর ভাবে একটু চুলটাকে এভাবে হাত দিয়ে ভাবে একটু টেনে দিবা 2-3 বার করে। তো এই পদ্ধতিতেই আমি একদম চুলের সব দিক থেকে লাগাবো। এখন তোমার ডান দিকে লাগাচ্ছি, পরে বাম পাশে লাগাবো, এরভাবে পুরো চুলটাতে আমি আমি এই ট্রেসমির ক্যারাটিন হেয়ার মাস্কের ক্রিমটা লাগিয়ে নিব। আর অনেকে ভাবে যে ক্যারাটিন হেয়ার স্পা করলে চুলটা একদম স্ট্রেট হয়ে যাবে, যেরকম আমরা আয়রন করলে বা রিবন্ডিং করলে যেরকম স্ট্রেট হয় সেরকম স্ট্রেট হয়ে যাবে। না, এরকম কিছুই আসলে হয় না ক্যারাটিন হেয়ার স্পার ক্ষেত্রে। বাট তোমার চুলটা যেরকম কোঁকড়ানো আছে তার থেকে কিছুটা কম কোঁকড়ানো দেখা যাবে। আমার চুলটা যেরকম দেখছি যে ওয়েভি ছিল, যখন আমি চুলটা ধোবো তখন দেখবা যে আমার ওয়েভটা অনেক কমে আসবে, এত বেশি ওয়েভিং লাগবে না, কিন্তু সেই ন্যাচারাল যে ওয়েভটা সেটা কিছুটা থাকবে। এখন স্ট্রেট যেরকম থাকা হয় সেরকম কখনই হবে না। পার্লার আসলে হেয়ার স্পা করার পর ওরা ব্লো ডাই করে দেয়, সেজন্য চুলটা দেখতে তখন বেশি স্ট্রেট দেখায়। বাট সেটা আবার চুলটা যখন ধোবা তখন কিন্তু আবার সেই আগের পর্যায়ে চলে যাবে। ওইটা আসলে আমি কিন্তু ব্লো ডাই করবো না, তোমাদেরকে আমি ব্লো ডাই ছাড়াই দেখাবো। নর্মালি আসলে চুলটা ফ্যানের বাতাসে শুকালে কিরকম দেখা যায় সেই আগে এবং পরের পার্থক্যটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে সাধারণভাবে নর্মাল ভাবেই দেখাবো। কোনো চুলে ব্লো ড্রাই বা আয়রন টায়রন কিছুই আমি করবো না। হেয়ার স্পা বা ক্যারাটিন হেয়ার স্পা যেটা বলো, এটা আসলে করা হয় অ্যাকচুয়ালি চুলের উজ্জ্বলতাটা বৃদ্ধির জন্য, সফটনেসটা বৃদ্ধির জন্য। অনেকের আছে যে কালার করার ফলে চুলটা একেবারে ড্যামেজ হয়ে যায়, চুলের মধ্যে যে উজ্জ্বলতা থাকে মানে নর্মাল ভাবে যে একটা শাইনিনেস থাকে চুলে, সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায় অনেক সময় কালার করার ফলে, বা ঠিক মতো তোমরা যদি যত্ন না নাও তাহলে কিন্তু এই চুলটা অনেক ড্যামেজ হয়ে যায় এবং এর ফলে দেখা যায় যে তোমার চুলে আগাগুলো ফেটে যায় ড্যামেজের জন্য, মানে এত বেশি শাইনি থাকে না, চুলটা শক্ত হয়ে যায় এটার জন্য। তো সেই ক্ষেত্রে এই হেয়ার স্পাটা করলে কিন্তু সেই উজ্জ্বলতা তুমি আবার ফেরত পাবে এবং চুল পড়াটাও এটার থেকে কিছুটা কাজ করে, চুল পড়ার রোধে কিছুটা কাজ করে এটা। তো আমি কিন্তু আমার হেয়ার স্পা ক্রিমটা একদম আগা থেকে গোড়া পর্যন্ত একদম লাগিয়ে নিয়েছি। এখন যেটা আমি করব, আমি আমার চুলটাকে এখন একটু আমার মাসাজ করব আমার হেয়ারটাকে। এতে করে যেটা হবে যে চুলের প্রতিটি গোড়ায় গোড়ায় এই হেয়ার মাস্কের ক্রিমটা যাবে এবং প্লাস আমার চুলের গোড়াতে যে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখা যায় যে অয়েল অয়েল ট্রিটমেন্ট যখন করি বা হেয়ার স্পা যখন করি তখন আমরা এভাবে একটু হালকা করে আমরা আমাদের চুলটাকে মাসাজ করে নিব হালকা হাতে, সফট হাতে। একটু একটু ক্রিম যে বাকি ছিল সেটা আমি চুলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি সফট হাতে আমার চুলটাকে হেডটাকে মাসাজ করব, তাই প্রায় মনে করো 5 মিনিটের মতো। যদি তোমরা চাও 10 মিনিটও করতে পারো। এভাবে হালকা হালকা ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতটাকে আমরা আমাদের স্কাল্পটাকে মাসাজ করব, যাতে আমাদের ক্রিমটা প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় যায় এবং খুব ভালোভাবে এই হেয়ার মাস্কের ক্রিমটা আমাদের চুলকে মসৃণ করতে, সফট করতে সহায়তা করে। মাসাজ করার পর এখন আমি আমার চুলটাকে উপরে করে একটা সেটিং ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর আমি এই চুলের ক্রিমটাকে 20 মিনিট পর্যন্ত রাখবো। বাট এই 20 মিনিটের মধ্যে আমি আবার যেটা করব যে আমার চুলটার মধ্যে আমি স্টিম নেব। স্টিম নিলে চুলটা যাদের খুব বেশি রাফ সেটা কিন্তু মানে সফট হয়ে যাবে চুলটা। সো স্টিম নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের পদ্ধতি রয়েছে। আজকে আমি এই স্টিম মেশিনের মাধ্যমে আমার চুলে স্টিম নিব। এটা দিয়ে তোমার চুলে স্টিম নেওয়া হয়। তোমাদের যদি এ ধরনের মেশিন থাকে তাহলে তোমরা সেই মেশিনের মাধ্যমে স্টিমটা নিতে পারো হেয়ারে। এখানে কিন্তু আমি তোমার স্টিম মেশিন দিয়ে স্টিম নিচ্ছি, বাট তোমরা চাইলে কিন্তু ঘরে টাওয়াল দিয়েও কিন্তু স্টিম নিতে পারো। সেই টাওয়াল দিয়ে যদি স্টিম নিতে চাও সেটার দুটো পদ্ধতি রয়েছে, এখানে আমি সেটা দিয়ে দিব তোমাদেরকে। এটা হচ্ছে তোমার যেখানে তুমি গরম পানি করে টাওয়ালটা ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে স্টিম নিবে। আরেকটা যেটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, এটা এখানে যেটাতে তোমার যদি মাইক্রোওয়েভ থাকে তো সেই মাইক্রোওয়েভে তোমার ভেজা টাওয়ালটা গরম করে নিয়ে তারপরে তুমি স্টিম নিতে পারো। তো এই দুটো ভিডিও তোমরা দেখে নিও, দেখে নিলে
তোমরা খুব সহজে ঘরে বসে স্টিম নিতে পারবে, যাদের বাসায় স্টিম মেশিন নাই। আমি যেহেতু এখন পার্লার আছে আমাদের, সো আমি পার্লারে বসে স্টিমটা নিচ্ছি আজকে হেয়ার স্পার জন্য, কিন্তু ওইভাবে নিলেও একই কথা, ঠিক আছে। তো এভাবে আমি তোমার 5 মিনিটের মতো নিতে পারো বা 10 মিনিটের থেকে নিতে পারো, ওখানে যেমন লেখা ছিল 10 থেকে 15 মিনিটের মতো। যদি তোমার সেই পর্যন্ত নেওয়া সম্ভব হয়, যদি তোমার ধৈর্য থাকে তাহলে নিবে, আর না নাহলে অ্যাটলিস্ট 5 মিনিট তুমি স্টিমটা হেয়ারে নিবে। ওকে, এরপর আমরা যেটা করবো, স্টিমটা নেওয়ার পর আমি ওয়েট করবো এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা যখন হয়ে যাবে তারপর আমি এটাকে ধুয়ে ফেলবো, নর্মাল পানি দিয়ে ধুবো, বুঝছো। হালকা একটু ওয়ার্ম পানি হলে ভালো হয়, কিন্তু খুব বেশি ওয়ার্ম না, হালকা পানি দিয়ে, ওয়ার্ম পানি দিয়ে, যেটা মানে গাইড লেখা ছিল যেটা ট্রেসেমে, যা ওয়ার্ম পানি দিয়ে, ওয়াটার দিয়ে, ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে তোমার ধুয়ে ফেলতে হবে। আর কিন্তু শ্যাম্পু ইউজ করা যাবে না হেয়ার স্প্রেতে, মানে হেয়ার ক্রিমটা লাগানোর আগে শ্যাম্পু করতে হয় এবং পরে, আর কোনো আমরা শ্যাম্পু ইউজ করার পরে জাস্ট এমনি আমরা এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে তোমার ব্লো ড্রাই তুমি করতে পারো। আমি নর্মাল পানি বাতাসে নর্মালি এভাবে শুকিয়ে নিব। ওকে, আমার স্টিম নেওয়াটা শেষ চুলে। এখন আমি কিছু ওয়েট করছি যাতে একটু ঠান্ডা হয়, দেন আমি এটাকে নর্মাল পানি দিয়ে আমার চুলটাকে ধুয়ে নেব। এরপর আমি তোমাদেরকে দেখাবো যে ক্যারাটিন হেয়ার স্পাটা করার ফলে আমার চুলটা কতখানি শাইনি হয়েছে কি না, সেটাই দেখাবো। তোমরাও এটা বিচার করবে যে কীরকম, আগের যেরকম ছিল সেরকম তার থেকে বেশি শাইনি হচ্ছে কিনা, বা নর্মাল যে হেয়ার স্পা আছে সেটা থেকে এই ক্যারাটিন হেয়ার স্প্রেটা বেশি শাইনি দেখায় কিনা। ওকে, তাহলে আমি ফিরে আসছি আমার চুলটা ধুয়ে নিয়ে, আমি নর্মাল ফ্যানের বাতাসে শুকানোর পর তারপরে আমি ফিরে আসছি। ওকে, বাই নাও। তো আমি আমার চুলটাকে তোমার স্টিম নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে আসছিল, ঠান্ডা হয়ে করার পর চুলটাকে আমি নর্মাল পানি দিয়ে আমার চুলটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আর শ্যাম্পু ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা এখন বেশি সুন্দর দেখাচ্ছে, আগের চেয়ে অনেক বেশি। আমার চুলটা অনেক বেশি সফট দেখাচ্ছে, এবং চুলের যে ভলিউমটা, মানে ফুলে থাকে যে চুলটা, সেই ভলিউমটাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি বেড়েছে। এটা হচ্ছে তোমার সামনের দিকটা। আর আমার চুলের যে একটা ওয়েভি ভাব ছিল, সেটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি কম দেখাচ্ছে। পিছন সাইডটা দেখে তোমরা বুঝতে পারবে। আমি এখন পিছন সাইডটা দেখাচ্ছি, আমার মনে হয় তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ পিছন সাইডটা এখন। তো দেখতে পাচ্ছ যে আগের চেয়ে কিন্তু যে কার্লি ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে এখানে। তো আমি পাশাপাশি দুইটা ক্লিপ দেখাই তোমার, আমার আগের চুলটা আর এখনকার চুলটা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। বাম দিকেরটা হচ্ছে আগের আর ডান দিকে ক্লিপটা হচ্ছে এখনকার। আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। তো তোমরা এভাবেই স্টেপগুলোর মাধ্যমে খুব সহজে ঘরে হেয়ার স্পাটা করতে পারো। হেয়ার স্পা করা আর ক্যারাটিন হেয়ার স্পা এটা কিন্তু সেমই। আমি কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করি যেটা হচ্ছে ম্যাট্রিক্সের হেয়ার স্পাটা আমি ইউজ করি। এটা আমি এর পরবর্তীতে ইউজ করলাম। তো ম্যাট্রিক্সের হেয়ার স্পাটা কিন্তু খুবই ভালো। তো ক্যারাটিন হেয়ার স্পাটা যেটা আমি দেখলাম, যেটা উজ্জ্বলতাটা একটু মানে বেশি। আমি এক সময় আরেকটা ভিডিও করবো, যে একটাতে আমি এক সাইডে আমি তোমার ম্যাট্রিক্সের হেয়ার স্প্রেটা করবো, আর আরেক সাইডে আমি এই ক্যারাটিনের হেয়ার স্প্রেটা তোমাদেরকে দেখাবো যে কোনটা বেশি তোমার শাইনি মনে হয়, সফট মনে হয়। হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর এখন যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমার সাথে আমার আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো আমার জন্য। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমার সাথে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।